سأل رسول الله صلى الله عليه وسلم وقال أستأذن على أمي أستأذن على أمي সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা যে ঘরে থাকে, আমার মায়ের ঘরে ঢোকার সময় কি অনুমতি লাগবে নাকি? অর্থাৎ মা যে রুমে থাকে, মা যে ঘরে থাকে, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা মায়ের ঘর, আমাদের ঘর তো এক ঘরই, আচ্ছা মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা নাআম, রাসূল বলেন হ্যাঁ, মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে, মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি লাগবে। ফাকালা আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ ইন্নী মাআহা, ও আল্লাহর রাসূল, আমি আর আমার মা তো এক ঘরেই থাকি, এরপরেও কি ওই ঘরে ওই রুমে ঢোকার সময় অনুমতি লাগবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম নাম, হ্যাঁ অবশ্যই লাগবে। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী খাদিমুহা, আমার মা অসুস্থ মানুষ, আমি আমার মায়ের সেবা করি, আমার মায়ের কি করি? সেবা করি। আমার মাকে সেবা করার মতো আর কোনো মানুষ তো নাই, সব সময় অল টাইম আমার মায়ের সাথেই তো থাকি, এরপরেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ অবশ্যই লাগবে। কারণ হলো আতুহিব্বু আন তারাহা উরিয়ানান, ও আমার সাহাবী, আচ্ছা তুমি কি এটা পছন্দ করবে তোমার মা বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, তুমি তাকে এই বিবস্ত্র অবস্থায় দেখবা, এটা কি তোমার কাছে ভালো লাগবে নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না এটা হয় না, বিবস্ত্র অবস্থা মাকে দেখবো এটা হয় না। তো এই কারণেই তো তুমি মায়ের রুমে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকবা, মায়ের রুমে ঢোকার সময় কি করবা? অনুমতি নিয়ে ঢুকবা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সমস্ত প্রশংসা আল্লাহ, যে মহান রব, যে মহান মালিক, যে মহান স্রষ্টা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে মসজিদে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন।
সেজন্য আমরা সকলেই শুকরিয়া হিসাবে করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, খুতবার শুরুতে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করছিলাম। আজকের খুতবার বিষয়বস্তু হলো একজন মানুষ তার নিজের গৃহে, নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, ঢোকার আদবটা কি হবে, ঘরে ঢোকার আদব কি হবে, সে ব্যাপারে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আসুন আল্লাহ তাআলা কি বলেন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, ও মুত্তাকি বান্দারা, মুমিনেরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে এমনি এমনি প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ছাড়া, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে হঠাৎ করে ঢুকে যাইও না। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা এখানে সামাজিক ম্যানার, সোশ্যাল ম্যানার, ফ্যামিলিজ ম্যানার এখানে শিক্ষা দিচ্ছেন। শুয়ে আছেন, হঠাৎ করে যদি আপনার পাশের বাড়ির আপনার বন্ধু হোক, চাচাতো ভাই হোক, খালাতো ভাই হোক, হঠাৎ করে আপনার পার্সোনাল রুমে ঢুকে যায়, আপনার স্ত্রীর রুমে ঢুকে যায়, তাহলে এটা কেমন দেখা যাবে? এটা কি শোভা পায়? কেমন খারাপ লাগে না? আসুন, সাধারণত প্রত্যেকটা মানুষ নিজ নিজ ঘরে একান্তভাবে সে সময় কাটায়। কখনো তার গায়ে কাপড় থাকে, কখনো তার গায়ে কাপড় থাকে না। এমনিতেই এখন গরমকাল, আমরা কি করি, মাঝে মাঝে বেশি গরম লাগলে আমরা জামা খুলে কি করি, একটু গায়ে ঠান্ডা লাগাই, এবং সবাই তো। আসুন, এখন দেখা যায় যদি হঠাৎ করে কোনো মাহরাম পুরুষ অথবা বেগানা কোনো পুরুষ যদি আপনার ঘরে ঢুকে যায়, আপনার রুমে ঢুকে যায়, তাহলে এটা চরম ঘৃণিত একটা কাজ, চরম ঘৃণিত একটা কাজ। সুতরাং কারো সাথে সাক্ষাৎ করতে চাইলে আপনি কিভাবে যাবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই ফর্মুলা দিয়েছেন। সূরাতুন নূরের ২৭ নং আয়াত। কোন সূরায়? সূরাতুন নূর, আয়াত নং ২৭। আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে ঢোকার সময় তোমরা হঠাৎ করে হুট করে ঢুকে পড়ো না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, দুইটা শর্ত মেনে তোমাদেরকে অন্যের ঘরে ঢুকতে পারমিশন দেয়া গেল। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, হাত্তা তাস্তানিসু, তুমি যদি ওই ঘরের মালিকের কাছে অনুমতি চাও, ঘরের মালিক যদি তোমাকে অনুমতি দেয়, তুমি ঘরে ঢোকো। এক নাম্বার শর্ত। কয় নাম্বার? এক নাম্বার শর্ত হলো ঘরের মালিক যদি তোমাকে অনুমতি দেয়, তুমি তাহলে ঘরে ঢুকতে পারবা। আর আরেকটা শর্ত হলো ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের যে মালিক আছে, ঘরের ভিতরে যারা বসবাস করে, তাদেরকে তুমি সালাম না দিয়ে ঘরে প্রবেশ করো না। হয় অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুমতি নেয়ার অন্যতম একটা মাধ্যম হলো সালাম দেয়া। আপনি কারো ঘরের সামনে গেলেন, অথবা আপনার ঘরের সামনে কেউ আসলো, আপনাকে ঘরের বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম, ভাই সিদ্দিক ভাই ঘরে আছেন? আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসি আসেন, হয়ে গেছে। আপনি সালাম নেয়াটাই একটা পারমিশন, অনুমতি। আপনি সালাম গ্রহণ করলেন মানে অনুমতি দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এই আয়াতটা কখন নাজিল হয়? একজন আনসারী সাহাবী মহিলা আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা ঘরের মধ্যে থাকি, ভাই থাকে, বোন থাকে,
আমার বাবা থাকে, সন্তানেরা থাকে, আমরা এক ঘরের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের প্রয়োজনে অনেক সময় অসচেতন অবস্থায়, অসতর্ক অবস্থায় আমাদের গায়ে কাপড় থাকে না। হঠাৎ করে ভাই চলে আসে, বাবা চলে আসে, নিজের বড় সন্তানগুলো চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার বিধান তো নাজিল হয়ে গেল, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। এই মুহূর্তে আমাদের করণীয় কি হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে ওই মহিলার কথার উত্তর দিয়ে দিলেন। মহিলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর থেকে তোমাদেরকে ঘরে ঢোকার পারমিশন না দিবে। ওয়া তুসাল্লিমু, আর যদি তোমরা যদি সালাম দিয়ে অনুমতি না নাও ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে প্রবেশ করো না। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও আমার বান্দারা, তোমরা কি জানো, যালিকুম খায়রুল লাকুম, তোমরা যদি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করো এটা তোমাদের জন্যই কল্যাণ, এর মধ্যে তোমাদের জন্যই কল্যাণ নিহিত আছে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার বলছেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, যদি তোমাদেরকে যদি অনুমতিও না দেয়, তোমাদের যদি সালামও ওই ঘরের ভিতর থেকে কেউ যদি সালামের উত্তরও না দেয়, কয় ফালা তাদখুলুহা, তাহলে তোমরা ওই ঘরে আর প্রবেশ করিও না। সুবহানাল্লাহ বলেন। কয় অনুমতিও দেয় নাই, সালামের উত্তরও দেয় নাই, কয় তোমরা আর ঘরে প্রবেশ করিও না। কার কথা? আল্লাহর কথা। সূরা নূরের 27 নং আয়াত। কত সুন্দর কথা! আল্লাহ কি সুন্দর সামাজিক শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এরপরে আল্লাহ কি বলেন? আত্তা ইউজানা লাকুম, যদি তোমাদেরকে ইজিন দেয়, তোমাদেরকে অনুমতি দেয় তাহলেই ঢুকবা। ফাইন কিলা লাকুম উদখুল ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, ঘরের ভিতর থেকে যদি অনুমতি না দিয়ে তোমাদেরকে বলো ইরজিউ, ফিরে যাও, পরে আসিও, যদি এই রকম কথা বলে আল্লাহ তাআলা বলেন ফারজিউ, তোমরা ফিরে আসবা। বলিস আল্লাহু আকবার। ফিরে আসবা, অনুমতি দেয় না, রাগ করার দরকার নেই, তোমরা ফিরে চলে আসবা। আল্লাহ তাআলা বলেন হুয়া আযকা লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, তোমরা যে নিয়তে গেছো, যে ব্যাপারে গেছো, আল্লাহ তাআলা তোমাদের মনের ব্যাপারটা ভালো করেই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশের অনুমতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বিভিন্নভাবে সাজেশন দিয়ে গেলেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তা'জানু লিমান লাম ইয়াবদা বিসসালাম, লা তা'জানু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের গৃহে ঢোকার জন্য কেউ যদি পারমিশন চায়, অনুমতি চায়, যদি সে অনুমতি চাওয়ার সাথে সালাম না দেয়, ওই লোকটাকে ঘরে ঢুকতে আর দিও না। সালাম, ঘরে ঢোকার উত্তম পদ্ধতি, অনুমতি নেওয়ার উত্তম পদ্ধতি হলো সালাম। কেউ যদি তোমাকে ঘরে ঢোকার আগে সালাম না দেয় তাহলে তাকে ঘরে ঢুকতে দিও না। সালাম দিলে, সালাম দিয়ে যদি সে অনুমতি চায় তাহলে তুমি ঘরে ঢুকতে দিও। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে এমন এমন কিছু লোক আছে যারা সালাম দিতে কার্পণ্য বোধ করে। সালাম দিতে কি করে? কার্পণ্য বোধ করে, সালাম দেয়ও না, নেয়ও না। যারা সালাম দেয়, সালাম দিলে এইভাবে মাথাটা নাড়া দিয়ে চলে যায়, সালামের উত্তরও দেয় না। আমরা এত অলস হয়ে গেছি। আছে না নাই? আছে না নাই? আছে তো, আমাদের মাঝেই তো। চাচা আসসালামু আলাইকুম, চাচা মাথা নিচের দিকে এইভাবে দিয়া চলে গেছে। আছে না? হ্যাঁ। অথচ সালাম নেয়ার বিধানটা কি? আপনাকে যেভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম শব্দ করে সালাম দিল, সালাম নেয়ার সবচেয়ে উত্তম
জবাব হলো সে যে আওয়াজে আপনাকে সালাম দিল, এই আওয়াজ দিয়ে তাকে ওয়ালাইকুম আসসালাম বলে উত্তরটা নেয়া, এটা হলো সবচেয়ে উত্তম একটা পদ্ধতি। যদি যিনি সালাম দিলেন তিনি অনেক দূরে দূরে দেখা যায়, ওই যে আপনি এবার সালাম দিলাম, আপনি বুঝতে পারছেন, তাকে আপনি ওইভাবে বুঝাই দিবেন যে হ্যাঁ আমিও সালাম নিলাম, তাহলে তার মনটা একটু শান্তি পায়, সালাম দিতে সে আগ্রহ বোধ করবে। আপনি এখন সালাম নিলেন না, সালামের উত্তর দিলেন না, বিকেলে সাক্ষাৎ হলো, সালাম দিল, আপনি সালামের উত্তর নেন নাই, তো আগামী দিন আবার দেখা হলে আপনাকে সালাম দিবে না, আগামী দিন আর সালাম দিবে না, এটাই তো বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আবখালান নাস মান বাকিলা বিসসালাম, ও তোমাদের মাঝে সবচেয়ে কৃপণ, সবচেয়ে বখিল ওই লোক যে মানুষকে সালাম দিতে কার্পণ্য করে, যে মানুষকে সালাম দিতে কি করে, কার্পণ্য বোধ করে। রাসূল বলেন সে সবচেয়ে বখিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতিটা কিভাবে হতো, কিভাবে দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের ঘরে ঢোকার, হুজরায় ঢোকার অল টাইম পারমিশন আমার ছিল। কার ছিল? হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন হযরত আলীর হাদিসটা শোনেন। قال علي كان لي من رسول الله صلى الله عليه وسلم مدخل بالليل ومدخل بالنهار। দিনে রাসূলের ঘরে ঢুকতাম, রাতে ঢুকতাম, কখনো রাসূলের কাছে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে নাই। রাসূল আমাকে একদিন অনুমতি দিয়ে দিয়েছে, ও আলী তুমি যখন আমার ঘরে আসবা তখন সোজা আমার ঘরে চলে আসবা, কোনো সমস্যা নাই। হযরত আলীকে রাসূল পার্মানেন্ট অল টাইম যেই কোনো সময় আলীকে বলছে তুমি যখনই আসবা অনুমতি লাগবে না, তুমি আমার ঘরে আসতে পারবা, ঘরে আসতে পারবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুনতু ইজা দাখালতু বিল্লাইল, আমি যখন রাতের বেলায় রাসূলের ঘরে যেতাম, বাইরে যখন সালাম দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলা খাকারে দিয়ে, আমরা কি বলি, গলা আওয়াজ করে, গলা কি করে, খাকারে দিয়ে বুঝায় যে হ্যাঁ আমি আছি, সজাগ আছি, আসো ঢুকতে পারো। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আমরা কি আমাদের নিজের ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়া লাগবে নাকি? জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল আস্তাযিনু আলা উম্মি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যে ঘরে থাকে, আমার মায়ের ঘরে ঢোকার সময় কি অনুমতি লাগবে নাকি? অর্থাৎ মা যে রুমে থাকে, মা যে ঘরে থাকে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা মায়ের ঘর, আমাদের ঘর তো এক ঘরই, আচ্ছা মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা নাআম, রাসূল বলেন হ্যাঁ, মায়ের রুমে ঢোকার সময় অনুমতি লাগবে, মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি লাগবে। ফাকালার রাজুলু ইয়া রাসূলুল্লাহ ইন্নী মাআহা, ও আল্লাহর রাসূল, আমি আর আমার মা তো এক ঘরেই থাকি, এরপরেও কি ওই ঘরে ওই রুমে ঢোকার সময় অনুমতি লাগবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই লাগবে। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী খাদিমুহা, আমার মা অসুস্থ মানুষ, আমি আমার মায়ের সেবা করি, আমার মায়ের কি করি, সেবা করি, আমার মাকে সেবা করার মতো আর কোনো মানুষ তো নাই, সব সময় অল টাইম আমার মায়ের সাথেই তো থাকি, এরপরেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ অবশ্যই লাগবে। কারণ হলো আতুহিব্বু আন তারাহা উরিয়ানান, ও আমার সাহাবী, আচ্ছা তুমি কি এটা পছন্দ করবে তোমার মা বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, তুমি তাকে এই বিবস্ত্র অবস্থায় দেখবা, এটা কি তোমার কাছে ভালো লাগবে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না এটা হয় না, বিবস্ত্র অবস্থা মাকে দেখবো, এটা হয় না। তো এই কারণেই তো তুমি মায়ের রুমে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকবা, মায়ের রুমে ঢোকার সময় কি করবা, অনুমতি নিয়ে ঢুকবা। যদি অসতর্ক অবস্থায় থাকে, ওই পজিশনে থাকে, মা কি করে নিবে, নিজেকে একটু আড়াল করে নিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর শিষ্টাচার, ধর্মীয় শিষ্টাচার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। শুধু তাই নয়,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কারো বাড়িতে যাবে, দরজার সামনে যাবে, যদি অনুমতির প্রয়োজন হয় তোমরা দরজার সামনে দরজা বরাবর ঘরের দিকে তাকাইও না। রাসূল দেখেন ম্যানার শিক্ষা দিচ্ছে রাসূল, যে ধরেন আব্দুল করিমের বাড়িতে আপনি গেলেন, এখন দরজা খোলা, আপনি দরজার সামনে যদি এভাবে উকি ঝুঁকি দিয়ে এইভাবে দেখেন ঘরের ভিতরে কে আছে না আছে, এটা ঘরের ভিতরে যারা আছে তারা একটু বিব্রত বোধ করবে না? একটু খারাপ লাগবে না? মহিলা থাকবে, আপনার মেয়েরা থাকতে পারে, আপনার মা থাকতে পারে, এটা একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হইতে পারে। রাসূল কি শিক্ষা দিচ্ছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আতাল বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকা ওয়াজহি ওয়ালাকিন মিন রুকনিল আইমান আও আইসার। রাসূল বলেন, যখন তোমরা এইভাবে কারো দরজার সামনে আসবা, তখন দরজার ডান পাশের ওই দিকে তাকিয়ে একটু দাঁড়াবা, অথবা বাম পাশে দরজার যেই চৌকাঠ আছে অথবা তুমি ওই দিকে একটু তাকাই, ওই দিকে মুখ করে দাঁড়াইয়া ওই লোককে ডাকবা। কথা বুঝছেন? যে দরজার ডান পাশে হোক বাম পাশে হোক যে চৌকাঠের কাঠ আছে ওই দিকে তাকাইয়া ওই লোককে ডাকবেন। সরাসরি দরজার বরাবর ওই দিকে তাকাইয়া ডাকার দরকার নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর ম্যানার আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। এরপরে কি করবা? ফায়াকুল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তুমি উত্তরমুখী অথবা দক্ষিণমুখী, ডান দিকে অথবা বাম দিকে ফিরে সালাম দেওয়া শুরু করবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর যদি মানুষ থাকে তোমার সালামের জবাব দিবে, তোমাকে ঘরে ঢুকানোর পারমিশন দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা আন্না দুআরা লাম তাকুন ইয়াউমাইযিন আলাইহিস সুতুর। এই হাদিসটা হলো ওই সময়কার হাদিস যে সময় দরজার মধ্যে কোনো দরজা কখন কি করা হতো না, কোনো ধরনের পর্দা থাকতো না। তখন দরজা থাকতো, মানুষ ঢুকার দরজা থাকতো, কিন্তু এখন আমরা যেরকম কাঠ দিয়ে এইভাবে দরজা, স্টিলের দরজা বলেন কাঠের দরজা বলেন, এইভাবে এগুলো এক সময় ছিল না। তারা কাপড় দিয়ে কি করতো? তারা কাপড় দিয়ে এইভাবে রাখতো। এটা ওই সময়ের ঘটনা যখন কাপড়ও দিত না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের একজন সাহাবী, তিনি বলতে লাগলেন, রাসূলের ঘরে ঢোকার পারমিশন আমাকেও আল্লাহ রাসূল অল টাইম পারমিশন দিয়ে রাখলেন। শুধু এতটুকু বললেন, আমাকে এতটুকু বলছেন যে ইজনুকা আলাইয়া আন তারফা আল হিজাবা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, ইজনুকা আলাইকা, তোমার জন্য অল টাইম অনুমতি দিয়ে দিলাম, আন্তার ফাল হিজাবা, আমার ঘরের দরজার সামনে যদি কোনো পর্দা থাকে এই পর্দা উঠিয়ে তোমায় আমার ঘরে প্রবেশ করবা, ওয়ান তাস্তামি'a সিওয়াদি, আর আমি যদি কোনো কথা বলি তুমি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতেও পারবা। তোমাকে আমি এটা অনুমতি দিয়ে দিলাম, আমার গোপন কথা তুমি শুনতে পারবা। বলি আল্লাহু আকবার। এরকম নেতারা বলে, বর্তমান সমাজের নেতারা বলে যে গোপন কথা প্রকাশ করে দিও। আমি কি ঘরের ভিতরে কি গোপন কথা বলি, আমি ঘরের ভিতরে কি গোপন কথা বলি, এটা আইসাই শুনিও, কান পাতে শুনিও। এরকম নেতা আছে এখন সমাজে? না, বরং অসংখ্য অগণিত অন্যায় অপরাধ করে, এটা বললেও চায় যে কি মানে গলা ছিঁড়ে নিয়ে যাবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কুল কায়নাতের নবী, কুল কায়নাতের নেতা, তিনি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যদি একটা শব্দ শোনো তোমরা এটা জাতির মাঝে এটা প্রচার করে দাও। বলি আল্লাহু আকবার। হযরত কালাদা ইবনে হাম্বল একজন সাহাবী, তিনি বলেন রাসূলের কাছে সাফওয়ান ইবনে উমাইয়া তিনি কিছু দুধ নিয়ে গেলেন, একটা হরিণের বাচ্চা উপহার হিসেবে, হাদিয়া হিসেবে রাসূলের জন্য কিছু দুধ, হরিণের বাচ্চা এবং কিছু শসা নিয়ে রাসূলের দরবারে গেলেন। তখন কি হলো? ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলাল ওয়াদি, তখন দেখতে পেলেন রাসূল উঁচা উপত্যকায় বসে আছেন, উঁচা জায়গায় বসে আছেন। ওয়ালা ফাদাখালতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম উসাল্লিম। তখন কি করলেন? সাফওয়ান ইবনে উমাইয়া রাসূলের কাছে রাসূলকে কোনো ধরনের সালাম টালাম অনুমতি না নিয়ে কি করলেন? রাসূলের সেই যে হুজরার ভিতরে ঢুকে গেলেন। তখন রাসূল একটু রাগ হলেন। রাসূল কি হলেন? রাগ হলেন। তখন বলছেন যে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি', ও সাফওয়ান ইবনে উমাইয়া বের হয়ে যাও, আমার রুম থেকে বের হয়ে যাও। ইরজি' ফাকুল আসসালামু আলাইকুম, ওই ঘরের বাইরে যাইয়া বলো আসসালামু আলাইকুম। তো সালাম দিয়ে তুমি অনুমতি চাও, এরপরে আমি তোমাকে ঢুকতে পারমিশন দিব। এটা ওই
সাহাবীকে ছোট করার জন্য না, সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য। সাহাবীকে ছোট করার জন্য না, সাহাবীকে এটা শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে অনুমতি নেওয়ার জন্য কারো ঘরে ঢোকার জন্য কি করতে হয়, বাইরে বাইরে থেকে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় যে তুমি দরজার সামনে যাইয়া বলো আসসালামু আলাইকুম আদখুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি কি ঘরে প্রবেশ করব? তখন রাসূল বললেন যে না, হ্যাঁ ওদখুল ওদখুল, ঢোকো ঢোকো, ঘরে ঢোকো। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? সামাজিক শিষ্টাচার, পারিবারিক শিষ্টাচার, ভদ্রতা, ম্যানার রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই ধরনের ম্যানার মেনে চলার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।